বন্ধুরা, বিজ্ঞানের জয়যাত্রা আজ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে পড়েছে। আমরা রাস্তাঘাটে যেমন যে সাধারণ গাড়ি দেখি সেগুলো কেবল যাতায়াতের মাধ্যম, কিন্তু আজ আমি আপনাদের এমন 5টি অদ্ভুত এবং অবিশ্বাস্য গাড়ির সাথে পরিচয় করিয়ে দেব যা বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীরা বছর পর বছর গবেষণা করে তৈরি করেছিলেন। এই গাড়িগুলোর সাধারণ কোনো ইঞ্জিন বা চাকায় চলে না, এগুলোর পেছনে রয়েছে কোটি টাকার বিনিয়োগ এবং জটিল সব বৈজ্ঞানিক বিশ্লেষণ। এই ভিডিওতে আমি প্রতিটি গাড়ির মেকানিজম এবং তৈরির পেছনের ইতিহাস এবং এটি তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে তা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মনোযোগ দিয়ে। তালিকার প্রথমে যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি হলো টেরাফোজিয়া ট্রানজিশন বা উড়ন্ত গাড়ি। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে চেষ্টা করেছিলেন এমন কিছু বানাতে যা রাস্তায় চলবে আবার প্রয়োজনে আকাশেও উড়বে। এই গাড়িটির বিশেষত্ব হলো এর ফোল্ডেবল উইংস বা ভাঁজ করা ডানা। যখন এটি রাস্তায় চলে তখন এর ডানাগুলো শরীরের সাথে মিশে থাকে, কিন্তু যখন এটি রানওয়েতে যায় মাত্র 1 মিনিটের মধ্যে ডানাগুলো প্রসারিত হয়ে এটি একটি আস্ত বিমানে রূপান্তরিত হয়। এর ভেতরে রয়েছে 100 হর্স পাওয়ারের একটি বিশাল রোট্রেক্স 912 ইঞ্জিন। বিজ্ঞানীরা এখানে অ্যারোডাইনামিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন। এর বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যাতে এটি ওজনে হালকা হয় কিন্তু প্রচণ্ড শক্ত থাকে। এই গাড়িটি আকাশে প্রতি ঘন্টায় 115 মাইল বেগে উড়তে পারে, তবে এটি কেনা সাধারণ মানুষের সাধ্যের অনেক বাইরে। এই প্রজেক্টটি দাঁড় করাতে বিজ্ঞানীদের কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে এবং বর্তমানে একটি গাড়ির বাজার মূল্য হচ্ছে এগুলোর 5 থেকে 7 কোটি টাকা। এর রক্ষণাবেক্ষণ এবং পাইলট লাইসেন্সের খরচ ধরলে এটি কয়েক কোটি টাকার একদম বিলাসিত একটা গাড়ি হতে পারে। দ্বিতীয়ত আমরা কথা বলবো এমন একটি গাড়ি নিয়ে যা ডাঙায় চলে চিতাবাঘের মতো এবং পানিতে চলে স্পিডবোটের মতো। এর নাম ওয়াটার কার প্যান্থার। বিজ্ঞানীরা যখন এটি ডিজাইন করে তখন তাদের প্রধান চ্যালেঞ্জ ছিল ইঞ্জিনের কুলিং সিস্টেম এবং পানির ভেতরে চাকার ঘর্ষণ কমানো। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে হোন্ডা ভিটেক ইঞ্জিন, যা একে পানির ওপরেও ঘন্টায় 45 মাইল গতি দেয়। সাধারণ গাড়ি পানিতে নামলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, কিন্তু বিজ্ঞানীরা এখানে একটি বিশেষ ট্রান্সফার কেস ব্যবহার করেছেন যা মুহূর্তের মধ্যে ইঞ্জিনের শক্তি চাকা থেকে সরিয়ে প্রফেলারে পাঠিয়ে দেয়। এর বডি তৈরি করা হয়েছে বিশেষ এক ধরনের ফাইবার গ্লাস দিয়ে, যা মরিচা রোধী। এই গাড়িটি তৈরি করার পেছনে রয়েছে কয়েক বছরের গভীর সমুদ্র গবেষণা। একটি ওয়াটার কার প্যান্থার তৈরি করতে এবং এর প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে বিজ্ঞানীদের প্রায় 120 কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে হয়েছে। বর্তমানে এর একটি ইউনিটের দাম প্রায় 2 থেকে 3 কোটি টাকা। তৃতীয়ত যে গাড়িটি আপনাদের অবাক করবে তা হলো ইউ স্মার্ট কানেক্টিভিটি চ্যাসিস। এটি মূলত শহরে ট্রাফিক জ্যাম এবং পার্কিং সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা তৈরি করেছিলেন। এই গাড়িটি নিজের আকার ছোট করতে পারে। এর চাকাগুলো 90 ডিগ্রি কোণে ঘুরে যেতে পারে, যার ফলে এটি সোজাসুজি পাশের দিকে পার্ক করা সম্ভব। বিজ্ঞানীরা এখানে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এক চরম নিদর্শন দেখিয়েছেন। এই গাড়ির প্রতিটি চাকায় আলাদা আলাদা ইলেকট্রনিক মোটর লাগানো আছে। এর সবচেয়ে অদ্ভুত দিক হলো এটি অন্য ইউ গাড়ির সাথে ট্রেনের বগির মতো সংযুক্ত হয়ে যেতে পারে, ফলে রাস্তায় জায়গায় কম লাগে। এই প্রযুক্তিটি উদ্ভাবন করতে জার্মান বিজ্ঞানীদের প্রায় 500 কোটি টাকার উপরে গবেষণা করতে হয়েছে। যদিও এটি এখনও ব্যাপকভাবে বাজার আসেনি, তবে এর প্রোটোটাইপ বা প্রাথমিক মডেলটির নির্মাণ ব্যয় প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে। চতুর্থ গাড়িটি শুনলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। এটি হলো থোরিয়াম চালিত কনসেপ্ট কার। বিজ্ঞানীরা দাবি করেছেন এই গাড়িটি একবার জ্বালানি ভরলে 100 বছর পর্যন্ত আর কোনো তেলের প্রয়োজন হবে না। থোরিয়াম হলো একটি তেজস্ক্রিয় পদার্থ। বিজ্ঞানীরা এখানে একটি ছোট পারমাণবিক চুল্লি বসানোর পরিকল্পনা করেছেন, যা থেকে উৎপন্ন তাপ লেজারের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করে। এই প্রযুক্তির বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন যে মাত্র 8 গ্রাম থোরিয়াম দিয়ে একটি গাড়ি সারা জীবন চলতে পারবে। তবে এর চ্যালেঞ্জ হলো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ করা। এই প্রজেক্টটি এখনও গবেষণাগারে রয়েছে এবং এর পেছনে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কয়েক হাজার কোটি টাকা ঢালছেন। এই ধরনের একটি গাড়ি যদি বাস্তবে পূর্ণাঙ্গ রূপ পায় তবে এর প্রযুক্তিগত মূল্য হবে প্রায় 500 কোটি টাকার উপরে। পঞ্চম এবং তালিকার শেষ অদ্ভুত গাড়িটি হলো জেড-এফ গ্লাস কার। এটি মূলত একটি স্বচ্ছ বা কাঁচের তৈরি কার। বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন গাড়ির ভেতরে নিরাপত্তা ব্যবস্থা এবং মেকানিজম মানুষকে বোঝানোর জন্য। এই গাড়ির বডি তৈরি করা হয়েছে অত্যন্ত শক্ত এক ধরনের পলিমার দিয়ে, যা কাঁচের মতো স্বচ্ছ কিন্তু ইস্পাতের মতো মজবুত। এর ভেতরে এয়ারব্যাগ কিভাবে কাজ করে, ব্রেক মারলে ফ্লুইড কিভাবে প্রবাহিত হয়, সবকিছু বাইরে থেকে দেখা যায়। বিজ্ঞানীরা এখানে মূলত ম্যাটেরিয়াল সায়েন্সের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই কাঁচের গাড়িটি কোনো সাধারণ প্রদর্শনী নয়। এটি তৈরিতে এবং এর নিখুঁত স্বচ্ছতা বজায় রাখতে প্রায় 200 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে।
এর এক একটি সেন্সর বা ক্যামেরা সিস্টেমের দামই কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে। বন্ধুরা, এই 5টি গাড়ি প্রমাণ করে যে মানুষের মেধা এবং বিজ্ঞানীদের শক্তি কতটুকু। প্রতিটি গাড়ির পেছনে যে কোটি কোটি টাকার বিনিয়োগ এবং বছরের পর বছর বিজ্ঞানীদের রাত জাগা পরিশ্রম রয়েছে, তা আমাদের যাতায়াত ব্যবস্থাকে ভবিষ্যতে এক নতুন রূপ দেবে। কোনোটি উড়ছে, কোনোটি সাঁতার কাটছে, আবার কোনোটি পারমাণবিক শক্তিতে চলার স্বপ্ন দেখাচ্ছে। এই গাড়িগুলো হয়তো আজ সবার হাতের নাগালে নেই, কিন্তু এগুলোই আমাদের ভবিষ্যতের পৃথিবী। এত বিশাল বড় প্রজেক্টগুলো সফল করতে যে পরিমাণ মেধা আর অর্থ ব্যয় হয়, তা সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। আজকের এই বিশ্লেষণ থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিজ্ঞান কিভাবে অসম্ভবকে সম্ভব করছে। যদি ভিডিওটা একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন। ধন্যবাদ।